দুই একজন ফোন করিয়েন না, দুই একজন উল্টোপাল্টা কিছু বললেন না। আমার যা বলার দরকার আমি বলতেছি। কোনো ফোন দেওয়া দেবী করবেন না, বাধা দিলে আরো বেগ বাড়বে। সুতরাং বাধা দেওয়া দেবী করেন না, আমার গতিতে আমার চল। আমি আপনার শেখানো ভাষায় ওয়াজ করতে পারবো না। আমি আমার গতিতে যেটা ভালো মনে করি সেইটাই করব। ভালো হলে দাওয়াত করবেন, না হলে দাওয়াত করার। কমিটির লোক এখানে শুধু রাস্তায় কি হচ্ছে দেখেন তো, কি সমস্যা? না না, গল্প না, এই গল্পের ভিতরে অন্য গল্প মনে হচ্ছে। কথা বলবো, রাস্তায় ওনারা যদি অতই ভালো বোঝে তাহলে ওনারাই ওয়াজ করুক। ওরা হয় কমিটি বুঝুক, যাই বলে দেখছো আজ করার দরকার নেই, আমরা মোনাজাত করে চলে যাই। ট্যাকেল দিতে পারবেন না, এত বড় মাহফিল দেওয়ার দরকারটা কি? আল্লাহ আমার রেকর্ড শুনে, আমার ওয়াজ শুনে তো আপনারা আমার দাওয়াত করেছেন। বাংলাদেশ জামাত ইসলামের ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান তৃতীয়বারের মতন আমির নির্বাচিত হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? ঘোষণা হয়েছে তিনি বিপুল ভোটে, অন্যান্য প্রার্থীর চেয়ে বিপুল ভোটে ভোট পেয়ে তিনি তৃতীয়বারের মতন আমিরে জামাত নির্বাচিত হয়েছে। বিএনপির তারেক জিয়া এখন বসে আছে কোথায়? আমরা চাই তারেক জিয়া দেশে আসুক। আমরা সবাই চাই তারেক জিয়া আমাদের ভাই নয়? এই কথা বলেন, আমাদের ভাই নয়? আরো বগুড়ার বলা। খালেদা জিয়ার জন্য দোয়া করিনি? তারেক জিয়া দেশে ফিরে আসুক একথা বারবার বলতেছি না? তাহলে আপনারা ভুল বুঝতেছেন কেন ভাই? আমিরে জামাত নির্বাচিত হয়েছে এমন একজন আমিরেরও বুলেট প্রুফ গাড়ি লাগে না। এই কথা বলেন, ওনার কি বুলেট প্রুফ গাড়ি লাগে? ওনার কি বডিগার্ড লাগে? ওনার বডিগার্ড আল্লাহ। আমাদের বুলেট প্রুফের গাড়ির দরকার নেই, আমাদের বুলেট প্রুফের জন্য আল্লাহই যথেষ্ট। আমরা কোরআনের পক্ষে কথা বলি, আমরা বাঁচলে গাজী, মরলে শহীদ। আমাদের কোনো বুলেট প্রুফের পিস্তল দরকার নেই, গাড়ির দরকার নাই। মানুষ অনেক সচেতন, কথা বলেন ঠিক না ঠিক? মানুষের আর বোকা বানানো যাবে না, মানুষের আর গোলাম বানাই রাখা যাবে না। মানুষ এখন কার গোলাম হয়ে থাকতে চায়? আল্লাহর গোলাম হয়ে থাকতে চায়। আমি যে কোন জাতের বক্তা তা আপনারা জানেন না? তাহলে আমার ডেকে নিয়েছেন কেন ভাই? আমি দোয়া করি আল্লাহ যদি জনগণের সাপোর্ট পেয়ে আপনারা ক্ষমতায় যান তাহলে আমাদের ওয়াজগুলো আরো ভালো হবে। এখনই যদি আপনারা বাধা দেন তাহলে ভবিষ্যতে কি হবে ভাই? কোরআন হাদিসের কথা বললি রাজনীতি মনে হয়, তাই না? কোরআন হাদিস আমার বাবার নয়, আমার দলের নয়। কোরআন হাদিস আল্লাহ এবং তার রাসূলের কথা বলেন, ঠিক না বেটি? বাংলার জমিনে কোরআন হাদিস নামক রাজনীতি চলবে। যেটা বাধা দেবে তার জিহ্বা টেনে ভারতে পাঠিয়ে দেওয়া হবে। কি কায়দায় কয় হুজুর ওয়াজ করবেন, রাজনীতি করবেন না? একদম চামড়া খুলি ফেলবে একদম। তৃতীয়বারের মতন আমিরে জামাত নির্বাচিত হলো। আনন্দ মিছিল কোনো জায়গায় হয়নি, বরং আমিরে জামাতের চোখ বেয়ে পানি পড়তেছে। তিনি আল্লাহর কাছে সেজদা দিয়ে বলতেছে, আল্লাহ এত বড় দায়িত্ব তুমি আবার কেন আমার কাঁধে দিলে মাবুদ? আমি এ দায়িত্ব পালন করতে হয়তো পারবো না। বগুড়া হলো বিএনপির ঘাঁটি, এটা আমি অস্বীকার করি না। বিএনপির তারেক জিয়া এখন বসে আছে কোথায়? আমরা চাই তারেক জিয়া দেশে আসুক। আমরা সবাই চাই তারেক জিয়া আমাদের ভাই নয়? এই কথা বলেন, আমাদের ভাই নয়? আরো বগুড়ার বলা। তাহলে বগুড়ার মানুষ তার জন্য দোয়া করবে না? দোয়া করুক। আমরা চাই সে দেশে আসুক। তার নাগরিকত্ব শুনেছি ছিল না, নাগরিকত্ব আবার পাক। শুনেছি তার নাকি কি সিকিউরিটি নাই, আল্লাহই ভালো জানে আছে কি না। আমাদের বাংলাদেশ জামাত ইসলামের ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান তৃতীয়বারের মতন আমির নির্বাচিত হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? ঘোষণা হয়েছে তিনি বিপুল ভোটে, অন্যান্য প্রার্থীর চেয়ে বিপুল ভোটে ভোট পেয়ে তিনি তৃতীয়বারের মতন আমিরে জামাত নির্বাচিত হয়েছে। আমিরে জামাত নির্বাচিত হয়েছে এমন একজন আমিরেরও বুলেট প্রুফ গাড়ি লাগে না। এই কথা বলেন, ওনার কি বুলেট প্রুফ গাড়ি লাগে? ওনার কি বডিগার্ড লাগে? ওনার বডিগার্ড আল্লাহ। আমাদের বুলেট প্রুফের গাড়ির দরকার নেই, আমাদের বুলেট প্রুফের জন্য আল্লাহই যথেষ্ট। আমরা কোরআনের পক্ষে কথা বলি, আমরা বাঁচলে গাজী, মরলে শহীদ। আমাদের কোনো বুলেট প্রুফের পিস্তল দরকার নেই, গাড়ির দরকার নাই। তারপরে আপনাদের দরকার আপনারা নেন, আমরা দোয়া করি বুলেট প্রুফ গাড়ি হোক, বডিগার্ড হোক, পিস্তল হোক, দেশের সন্তান দেশে ফিরে আসুক, সুষ্ঠু নির্বাচন হোক, জনগণ তার মন মতন প্রার্থীর ভোট দিক। যারা ক্ষমতায় যাবে আমরা তাদের স্যালুট জানাবো।
কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমিরে জামাত বলেছে, ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান বলেছে, আমাদের ক্ষমতা তো দূরের কথা, যদি বাংলাদেশের থেকে একটা আসনও আমাদের না আসে, আমরা কারোর বিরুদ্ধে অভিযোগ দায়ের করব না। এ কথাটা উনি বলতে পারে, আপনারা কেন বলতে পারেন না? আপনাদের জবান দিয়ে কথাটা কেন বাইর হয় না যে সুষ্ঠু নির্বাচন হোক, আমিও প্রতিদ্বন্দ্বী করি, হুজুররাও প্রতিদ্বন্দ্বী করুক, যারা ভোটে জয়ী হবে তাদেরকে আমরা স্যালুট জানাবো? এ কথা আপনারা কেন বলতে পারেন না? আমরা বলতে পারি, আপনারা বলতে পারেন না কেন? কি কায়দায় যায় আর কয় তাফসির হচ্ছে না, তা তুমি একটু তাফসির করো, দিন দিয়ে কেরাম পারো। তখন বলে কি ও করার সময় ভালো করে পড়তে পারি না। তা পড়তে পারো না, তা বুঝবা কি করে? তুমি ইংরাজি পড়তে পারো না, তা ব্যাখ্যা করবা কি করে? তুমি আরবি পড়তে পারো না, তুমি কি করে বুঝলে যে হুজুর ভুল ব্যাখ্যা করতেছে? সামসামি করা বাদ দাও, সামসামি করা বাদ দাও, সামসামি করা বাদ দাও। আগামীতে কোরআন ক্ষমতায় যাবে, লিখে রাখো, লিখে রাখো, লিখে রাখো। সামসামি করা বাদ দাও। আগামীতে আল্লাহর কোরআন জাতীয় সংসদে যাবে, কোন সামসামি করে সিট পাবা না, পাবা না, পাবা না। যদি বলেন আপনি বুঝলেন কি করে? ও ভাই, কিছু কিছু আলামত দেখলে বোঝা যায়। মেঘের গর্জন শুনলে বোঝা যায় যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন সবচেয়ে মেধাবী ছাত্ররা কোরআনের পক্ষে রায় দিয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী ছাত্ররা যখন কোরআনের পক্ষে রায় দিয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী ছাত্ররা যখন কোরআনের পক্ষে রায় দিয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা যখন কোরআনের পক্ষে রায় দিয়েছে, আমাদের বুঝতে বাকি নাই আগামী নির্বাচনে কোরআনের পক্ষে রায় আসবে, কোরআন ওয়ালারা জাতীয় সংসদে যাবে। ঠেকাতে পারবা না, পারবা না, পারবা না। কোরআন হাদিসের কথা বললি রাজনীতি মনে হয়, তাই না? কোরআন হাদিস আমার বাবার নয়, আমার দলের নয়। কোরআন হাদিস আল্লাহ এবং তার রাসূলের কথা বলেন, ঠিক না বেটি? বাংলার জমিনে কোরআন হাদিস নামক রাজনীতি চলবে, যেটা বাধা দেবে তার জিহ্বা টেনে ভারতে পাঠিয়ে দেওয়া হবে, বাংলাদেশে তার থাকতে দেওয়া হবে না, হবে না, হবে না। কি কায়দায় কয় হুজুর ওয়াজ করবেন, রাজনীতি করবেন না, একদম চামড়া খুলি ফেলবে একদম। দুই একজন ফোন করিয়েন না, দুই একজন উল্টোপাল্টা কিছু বললেন না। আমার যা বলার দরকার আমি বলতেছি। আমি 2 ঘন্টা আলোচনা করে যদি কাহালুর ভোট সব কোরআনের পক্ষে যায়, আপনারা 40 বছর কি ঘোড়ার ঘাস কেটেছেন? আমি 2 ঘন্টা কোরআনের পক্ষে দাওয়াত দিছি, যদি সব ভোট কোরআনের পক্ষে যায়, তাহলে আপনারা কি 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 করেছেন এতদিন ধরে? কোনো কাজ হবে না। মানুষ অনেক সচেতন, কথা বলেন, ঠিক না ঠিক? মানুষের আর বোকা বানানো যাবে না, মানুষের আর গোলাম বানাই রাখা যাবে না। মানুষ এখন কার গোলাম হয়ে থাকতে চায়? আল্লাহর গোলাম হয়ে থাকতে চায়। কোনো ফোন দেওয়া দেবী করবেন না, বাধা দিলে আরো বেগ বাড়বে। সুতরাং বাধা দেওয়া দেবী করেন না, আমার গতিতে আমার চলতে দেন। আমি কোরআনের কথা বলছি, যেটা বলছি নোট দিয়েছি, আপনাদের নলেজে দিয়েছি। দয়া করে মসজিদে বসে বসে দেখেন আমার কথাগুলো ঠিক আছে না বেঠিক আছে। কমিটির লোক এখানে শুধু রাস্তায় কি হচ্ছে দেখেন তো, কি সমস্যা? না না, গল্প না, এই গল্পের ভিতরে অন্য গল্প মনে হচ্ছে। কথা বলবো, রাস্তায় ওনারা যদি অতই ভালো বোঝে তাহলে ওনারাই সহজ করুক। ওরা হয় কমিটি বুঝুক, যাই বলে দেখছো আজ করার দরকার নেই, আমরা মনোজাত করে চলে যাই। ট্যাকেল দিতে পারবেন না, এত বড় মাহফিল দেওয়ার দরকারটা কি? বইলে নাকি কি ওয়াজ করছে? ওই কি বলছে? ছোট বাচ্চা আল্লাহ ভাই, আপনারা ভুল বুঝতেছেন কেন ভাই? আমি যে কোন জাতের বক্তা তা আপনারা জানেন না? তাহলে আমার ডেকে নিয়েছেন কেন ভাই? আমার ডেকে আনার পরে আমি যদি ভুল তথ্য দেই, তাহলে এখানে তো আলেমেরা আছে, আলেমদের কাছে আপনারা বলুন। অথবা এই যেরকম চিঠি আসছে, এরকম চিঠিতে লিখে দেন যে হুজুর এইভাবে না বলি এইভাবে বলেন, কি এইভাবে বললে আমাদের ক্ষতি হচ্ছে।
তাহলে আমি তো সেগুলো বুঝি, আপনারা ফাও ওখানে ক্যাসাল করতেছেন কেন ভাই? এই মাহফিলটার যদি ক্ষতি হয় তার জন্য কিয়ামতের দিন আপনাদের দায়ী হতে হবে। নিশ্চয়ই আপনার নামের প্রথমে মোহাম্মদ লেখা হয়, নিশ্চয়ই আপনি মুসলমানের সন্তান ভাই রে। ক্যাসাল করে মাহফিলটা ক্ষতি করলে গুনাহগার হবেন আপনি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। আমার রেকর্ড শুনে, আমার ওয়াজ শুনে তো আপনারা আমার দাওয়াত করেছেন। তা আমি ওয়াজ এখান থেকে 16 বছর 17 বছর আগের থেকে যে ওয়াজ করি, যে গরম ওয়াজ করি, তার তো অর্ধেক ওয়াজও আজকে করিনি। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, শেখ হাসিনার জীবন্ত কবর দিয়ে গেছি আমি। মঞ্চের থেকে অনেক সময় নামতে পারিনি আমি, চারিদিক থেকে আমার ব্যারিকেড দিয়েছে, আমার টুপি খুলে জামা খুলে যাওয়া লেগেছে। তো সেরকম মস্ত আজকে হয়নি। তাহলে ভুল বুঝতেছেন কেন সোনা ভাই? আমার সোনা ভাই রে, আপনারা চলে আসুন আমার সোনা ভাই, আমি আপনাদেরই ভাই। বিএনপি আর আমি একসঙ্গে এক মামলার আসামি, একই মশারির ভিতরে দুই ভাই ঘুমাইছি রে ভাই। সুতরাং সেই ভাই আপনারা কেন ভুল বুঝতেছেন? জনগণ যদি চায় আপনারাই ক্ষমতায় যাবেন, আমি আপনাদের ক্ষমতার থেকে টেনে নামানোর অধিকার আমার নেই। আমি দোয়া করি আল্লাহ যদি জনগণের সাপোর্ট পেয়ে আপনারা ক্ষমতায় যান, তাহলে আমাদের ওয়াজগুলো আরো ভালো হবে। এখনই যদি আপনারা বাধা দেন তাহলে ভবিষ্যতে কি হবে ভাই? সোনা ভাই আমার, যুবকেরা তোমাদের দিকে আমরা তাকাই বসে আছি। সোনা ভাই যুবকেরা, আমি কি বুঝতে গেলে তুমি কি বুঝতেছ? আমি বলতে চাচ্ছি, সেই সময় যদি বালির ট্রাকটা সরানো যেত, খালেদা জিয়ার মুক্তি করা যেত। আমি এই কথাটাই বলেছি। তার মানে তোমার গা নিয়ত থাকলেও তোমরা করতে পারোনি, তোমাদের করতে দেইনি কেডা? শেখ হাসিনা। আমি বলেছি রুটি ভাগ করা নিয়ে, রুটি ধরেন, রুটি আমাদের দেশ, আমরা দখল করেছি জামাত আর বিএনপি। কথা বলেন ঠিক না বেঠিক? এনসিপি আওলারা যতই মাতব্বারি করুক, এনসিপিদের পিছনে ছিল জামাত আর বিএনপি। যদি জামাত আর বিএনপি না থাকতো, এনসিপি আওলারা কোনোদিনই সরকার পরিবর্তন করতে পারত? তাহলে জামাত আর বিএনপি রুটি নামক দেশটা আমরা পাইছি। আমরা উভয় দুইজনে মিলে ভাগাভাগি করে দেশের কারা সরকার গঠন করবে, কারা গঠন করবে না, নিজেরা সিদ্ধান্ত নেই। ভারত যেন সিদ্ধান্ত না নেয়, এই জন্য বানরের উদাহরণ দিছি। তা আপনার গায়ে লাগতেছে কেন? আপনি কি বানর? আল্লাহ আমার এই যুবকদের বোঝার তৌফিক দাও। আগামীতে আমি কাহালুর লোকদের বলি যাই, আমার দাওয়াত করার আগে হিসাব কিতাব করে দাওয়াত করবেন। আমি কারোর কাছে মাথা বিক্রি করা লোক নই। আমি আপনার শেখানো ভাষায় ওয়াজ করতে পারবো না। আমি আমার গতিতে যেটা ভালো মনে করি সেইটাই করব। ভালো হলে দাওয়াত করবেন, না হলে দাওয়াত করার। বগুড়ায় ওয়াজ বন্ধ হয়ে গেলে আমার ওয়াজ সারা দেশে চলবে। আবারও বলি, ভুল বুঝেন না, ভুল বুঝেন না, ভুল বুঝেন না। আমি আপনাদের পক্ষের লোক। খালেদা জিয়ার জন্য দোয়া করিনি, তারেক জিয়া দেশে ফিরে আসুক, একথা বারবার বলতেছি না? তাহলে আপনারা ভুল বুঝতেছেন কেন ভাই?